নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে খুবই মজার ব্রয়লার মুরগি ভুনা তৈরি করে দেখাবো। আর এভাবে ব্রয়লার মুরগি ভুনা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। ব্রয়লার মুরগি ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলো কিন্তু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসগুলোর পিস একটু বড় করেই কেটে নিয়েছি। এবার মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব লেবুর রস। আর আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি, আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব তেল। আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার মাংসগুলো ভেজে নিতে হবে। আর মাংসগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাংসর পিসগুলো তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে, নয়তো তেল ছিটকে গায়ে লাগতে পারে। মাংসগুলোর এক পাশ হয়ে গেছে, এবার মাংসগুলো উল্টে দিতে হবে। আর মাংসগুলো কিন্তু হাইটে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মাংসগুলো মিডিয়াম আঁচেও কিন্তু ভেজে নিতে পারবেন, কিন্তু মাংসগুলো লো আঁচে কিন্তু ভেজে নিতে যাবেন না। আর মাংসগুলো খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলো আমি তুলে নেব। সবগুলো মাংস আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর আমি ঠিক একইভাবে বাকি মাংসগুলোও ভেজে নেব। আর আমি মাংসগুলো ঠিক কতটা ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাংসগুলো তুলে নেব। সবগুলো মাংস তুলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব দারুচিনি, এলাচ, একটি তেজপাতা আর জিরা। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব একটি কুচনো টমেটো। আর আপনারা কিন্তু এখানে কুচনো টমেটো না দিয়ে টমেটো বাটাও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সব কিছু 1 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো অল্প করে জল। এবার জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর জল দেওয়ার কারণে কিন্তু মশলা পুড়ে যাবে না, আবার মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। আর মশলা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাংস। এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংস যত ভালো করে কষিয়ে নেওয়া হবে মাংস খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আর মিডিয়াম আঁচেই কিন্তু মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঝোল কমে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মাংসের ঝোল কিন্তু কমে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলে নেব। আর ঢাকনা খুলে দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচামরিচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।